অজ্ঞান্তিবিনন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমার গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা গিধারী জিউর চরণে শত সহস্রবার দণ্ডবত প্রণাম। গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান, প্রথমে গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে, জ্যোতিদেব গোস্বামী ঠাকুরের চরণ শত সহস্র কোটি বার দণ্ডবত। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করে হেন প্রসন্ন হন। বর্তমান চৈতন্য মহাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্রবার দণ্ডবত। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রহ্মচারী সন্ন্যাসী বৃন্দ, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের চরণে দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয় মুদীরয়েৎ। তমাদিদিবং করুণানিধং তমালবর্ণ শৈশুতাবতারাম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। তাই নিত্য আমাদের ভাগবত সেবা করা উচিত। তাই ভাগবত কথা সংক্ষিপ্ত আপনাদের যে পাঠ করছি সমস্ত রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পুতুলরানী দাসী যে শ্রবণ করাচ্ছি, আপনাদের ভালো লাগলে ইউটিউব চ্যানেলের ভক্তরা আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে অনুপ্রেরণা যোগান। আমি যেন গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা গিরিধারী জিউর চরণে যেন আশ্রয় গ্রহণ করেছি, যখন গুরু গৌরাঙ্গের চরণে নিত্যানন্দ চরণ মহিমা, গৌর সুন্দর চরণ মহিমা, গৌর কৃষ্ণ প্রেম মহিমা যুগলে ভজন সাধন জানতে পারি। আমার ধাম প্রাপ্তি হয়, আমি যেন রাধা রানীর দাসী তদনুগা দাসী হয়ে জন্ম জন্মাঞ্চলে ভক্ত গৃহে জন্মাতে পারি। তাই আপনাদের কাছে আশীর্বাদ চাইছি। আপনারা সবাই মিলে আপনাদের হাত আমার মস্তকে রাখুন। আমি যেন প্রভুপাদের মঠের সেবার জন্য কিছু অর্থ উপার্জন করতে পারি। তাই সেই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে ধর্মকথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি। আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা যদি আমাকে দয়া করেন, আমি যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা পূজা করতে পারি। গুরু গৌরাঙ্গ গান্ধাবিকার চিরচরণের মহাপাতকী জগান মাধাই, তারাও আমার গৌর সুন্দরের কৃপা পেয়েছে, নিত্যানন্দের কৃপা পেয়েছে। তাই আমিও যেন আমার গুরু গৌরাঙ্গ গান্ধাবিকার চরণে আশ্রয় পাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের সুদৃঢ় ভক্তি, মানে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় থেকে আমি যে আপনাদের আবার বলছি সেটা আপনারা শ্রবণ করুন। ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ সুদৃঢ় ভক্তি মানুষকে সত্তর স্বয়ং ভগবত্তা বিষয়ে স্বচ্ছ দার্শনিক জ্ঞান প্রদান করেও খুবই শীঘ্রই পার্থিব ভোগ লিসার আর প্রতি বৈমুখ্য আনেন। ভগবান শ্রীকৃষ্ণের সুদৃঢ়া ভক্তি খুব দ্রুত পার্থিব সুখভোগের প্রতি অনাসক্তি বা বৈরাগ্য আনে। যখন মায়া জীবকে ভগবানের সেবার প্রতি বিমুখ দেখে, একমাত্র তখনই জীব আত্মাকে শৃঙ্খলবদ্ধ করে। নকল বৈরাগ্য বা মেকি বৈরাগ্য বা দুর্বোধ্য ব্রহ্ম জ্ঞান কখনো কোনোভাবে ভক্তির সহায়ক হয় না। ঠাকুর বিল্বমঙ্গল তার কৃষ্ণ কর্ণামৃতে লিখেছেন, হে কৃষ্ণ, তোমাতে যদি আমাদের ভক্তি দৃঢ় হয়, তখন তুমি স্বাভাবিকভাবেই তোমার কিশোর মূর্তিতে আমাদের সমক্ষে উপস্থিত হও। তখন মুক্তি স্বয়ং করজোড়ে আমাদের সেবা করে এবং ধর্ম অর্থ মূর্তি তো স্বয়ং করজোড়ে আমাদের সেবা করে এবং ধর্ম অর্থ কামের প্রতিফল সেই সময়ের প্রতীক্ষায় দণ্ডমান। তাকে কখনো তাদের সেবা গ্রহণ করা হবে, কখনো কর্তব্য, তাতে যতই সুষ্ঠুভাবে অধিষ্ঠিত হোক না কেন, অর্থাৎ বর্ণ আশ্রয় ধর্মের যথাযথ পালন করেও। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গৌরব কথা শ্রবণে যদি আগ্রহ উৎপাদন করতে না পারে, তাহলে তা পশু সম মাত্র। ধনসম্পদ পরম সুখ আনয়নকারী, ধর্মে শেষ কথা নয়। ধর্মীয় স্বীকৃতি লাভে ধন সম্পদ এক উপায় হিসাবে স্বীকৃত হলেও ইন্দ্রিয় সুখভোগে পরম উৎকর্ষদানে স্বীকৃত নয়।
পুনশ্চ ইন্দ্রিয় তৃপ্তি ইন্দ্রিয় সুখভোগের শেষ কথা নয়। সত্য অনুশীলনের জন্য দেহকে পালন করা প্রয়োজন, কিন্তু পূর্ণ কর্ম অনুষ্ঠানের মারফত স্বর্গ ইত্যাদি প্রাপ্তির জন্যে নয়। যারা যথানুগতভাবে পরম সত্যকে কল্পনা উপলব্ধি ও দর্শন করেছেন, তারা তাকে পরম জ্ঞানের অদ্বিতীয় অপাকৃত বাস্তব বলে ঘোষণা করেছেন, এবং সেই বাস্তবকে বর্ণনা করা হয় ব্রহ্ম, বা যাকে বলা হয় নির্গুণ, নিরাকার, নির্বৈতৈক, নির্বর্তিক বিশুদ্ধ বস্তু, যাকে কল্পনা করা হয় প্রথম প্রকাশ বলে। 2 নম্বর পরমাত্মা অন্তর্যামী উপদেষ্টা, বা যাকে বলা হয় স্বয়ং ভগবানের আংশিক বা অন্তর্নিহিত প্রকাশ, বা অন্যভাবে যাকে উপলব্ধি করা হয় দ্বিতীয় প্রকাশ হিসাবে। এবং ভগবান 3 নম্বর ভগবান স্বয়ং ভগবান, যার কাছে মহান ষড়গুণ, যাকে দর্শন করা হয় তৃতীয় বা অন্তিম প্রকাশ হিসাবে। একই চরম বস্তুর 3 দিক দিয়ে 3টি নাম হচ্ছে চিন্মাত্র ব্রহ্ম, চিদ বিস্তার পরমাত্মা ও চিদ বিলাস ভগবান। তাই এই পর্যন্ত সংক্ষিপ্ত পাঠ আপনাদেরকে বললাম। তাই ভগবানের গুণের অপার মহিমা, তাই ভগবানকে বলতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে আপনাদের বা আমার অবগত কিছু নয়, আমার গুরু গৌরাঙ্গ গান্ধাবিকার গিরিধারীর চরণে আশ্রয় করেছি। আমার গুরু যে বিস্তারিতভাবে সংক্ষিপ্ত ছেদ পাঠ আপনাদেরকে আমি শোনাইতেছি, সেই গীতা ব্যাসদেবের লেখা ভাগবত কথা সংক্ষিপ্ত বিস্তারিতভাবে আমি আপনাদের জানাই। আপনারা কোনোভাবে আমাকে অনুপ্রেরণা যোগান, সহায়তা করেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাকে লাইক করুন। সাবস্ক্রাইব না করলে আমি তো কিছু, আমার অনুপ্রেরণা শক্তি যোগাতে আপনাদের সহানুভূতি, ভক্তি, বিশ্বাস রয়েছে আমার আপনাদের প্রতি। আপনারা আমাকে নিশ্চয়ই প্রথম থেকে উত্তম করার চেষ্টা করবেন। আমার গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা গিরিধারীর চরণে আশ্রয় গ্রহণ করেছি, গুরুদেবের চরণ। আমার গুরুদেব আমার কৃপা করবে। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষ্ণ মহিমা শ্রবণ করুন, ভাগবত গীতার কথা শ্রবণ করুন, শ্রীমদ্ ভাগবত কথা আপনাদেরকে শুনিয়ে আমিও নিজেকে ধন্য মনে করব। জানাতে পারলে কিছু যদি আমি গুরু অবগত জানতে পারি, তাই গুরু তত্ত্বাবধানে আমি যতটুকু জানার চেষ্টা করছি, সেটুকু তার কিঞ্চিত তো আমার নিজে যদি হৃদয়ে সঞ্চিত ধরে রাখতে পারি, জানাইতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করে রাখবো। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যো বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধাবিকা গিরিধারী জিউ কি জয়। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তত জয় বুদ্ধিয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।